নেতা বানাবার ক্ষেত্রে উম্মতে মুহাম্মদী কাদেরকে নেতা বানাবে এখানে ইঙ্গিত আছে। নেতা তাদেরকে বানাতে হবে যারা ইমানদার, নামাজি, যাকাত দেয়। এই ক্ষেত্রে আপনারা কিন্তু শুধু ব্যর্থ না, কথা বলেন, খুবই ব্যর্থ। আপনারা কোন নামাজিকে নেতা বানান না, চোর চোরটা দুর্নীতিবাজদেরকে ধরে ধরে নেতা বানান। আমি সবসময় বলি, আপনাদের ভাগ্য ভালো, আপনারা যারে পাইছেন কায়কুবার সাথে ৫ ওয়াক্ত নামাজ, মাশাআল্লাহ, পরহেজগার মানুষ। কিন্তু অধিকাংশ জায়গায় নেতাগুলো দেখেন নামাজ পড়ে না, খুঁজলে দেখবেন অনেকের ইমানই নেই, ঠিক না? দুর্নীতি করছে, সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে। কিন্তু ভালো মানুষ আপনাদের সমাজে যখন নির্বাচনে দাঁড়ায় তাদেরকে আপনারা ভোটই দেন না, অথচ ভালো মানুষকে সালাম দেয়, আগে হাদিয়া দেয়, তোফা দেয়, ঠিক না? ভোট চাইতে গেলে পাস করতো না, ভোট দেয় কারে? বাংলাদেশে অনেক পীরও তো রাজনীতি করে, ভোট পায়? মুরিদ তো আছে, তো ভোট পায় না কেন? কারণ মুরিদ দুইটা পীর ধরছে, একটা রাজনৈতিক পীর আর একটা আধ্যাত্মিক পীর। এক পীরের দেয় নোট, আরেক পীরের দেয় ভোট, ঠিক না? আধ্যাত্মিক পীরেরা বলে তুম নোট সে খুশ রাখো, আর লিডার রাখে তুম ভোট সে খুশ রাখো। তুমি নোটে খুশি আর তুমি ভোটে খুশি। অথচ নেতা নির্বাচনের সময় আপনাকে দেখতে হবে আপনার নেতা ইমানদার কিনা, নামাজি কিনা, যাকাত দেয় কিনা, হালাল খায় কিনা, শরীয়ত মতো চলে কিনা। আরে ভাই, ৩ লাখ মসজিদ আছে, ১০,০০০ মাদ্রাসা আছে, আমাদের কি আছে? ডিপ স্টেট, ডিপ স্টেট বুঝেন? ডিপ স্টেট যারা বাংলাদেশ চালায়, এদের সংখ্যা মাত্র ১৮৭০ জন। কত? মাত্র মানুষ ১৮ কোটি, কিন্তু ডিপ স্টেট চালায় কতজন? ১৮৭০ জন। আরো অফিসার সব মিলায় ধরেন মোটে ৩,০০০। মুসলমানের সবচেয়ে বড় ব্যর্থতা বাংলাদেশে, দেশ স্বাধীনের ৫৩ বছরে ৩ লাখ মসজিদ করতে পেরেছে, ১০,০০০ মাদ্রাসা করতে পেরেছে, হাজার হাজার ওয়াজ মাহফিল হয়, কিন্তু রাষ্ট্র পরিচালনার ডিপ স্টেটে ৩,০০০ মানুষের মধ্যে ৩০০ মানুষও দিতে পারে নাই। ৩০০ মানুষও আমরা দিতে পারি নাই। এই জন্য আমাদের ৩ লাখ